মাধবীলতা ম্যাডাম চিনি, তবে পার্সোনালি চিনি না, অভিনেত্রী হিসাবে চিনি। ওনার অভিনয় শেখার ইনস্টিটিউটে আমি অভিনয় শেখার সময় উনি একদিন ক্লাস নিয়েছিলেন। উনি কেমন মানুষ? উনি খুব ভালো মানুষ ছিলেন, খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারেন। আর একে একে চেনো? এর নাম হচ্ছে সুরঞ্জন। হ্যাঁ চিনি। কিভাবে? রাহুলের সঙ্গে প্রথম যখন আমার আলাপ হয়, ও আমাকে লোভ দেখিয়ে সিনেমায় অভিনয় করার জন্য বলে। সেই সময় ওই সিনেমার নায়িকা ছিল সুরঞ্জনা, আর আমি ছিলাম সেকেন্ড লিড। শুটিং স্পটে সুরঞ্জনাকে দেখেছিলে? শুধু দেখলামই না, জানেন তো, প্রথম দিন আমাদের এমন ভাব হয়ে গিয়েছিল যে আমরা একে অপরের নাম্বার শেয়ার করে নিয়েছিলাম। কিন্তু কিন্তু কি? প্রথম দিন যখন আমি শুটিং ফ্লোরে গেলাম, দেখলাম কোনো কিছুই ঠিকঠাক নেই। চারিদিকে কেমন গোলমালের আভাস পেলাম। তারপর তৃতীয় দিন যখন আমি শুটিং ফ্লোরে যাই, দেখি সুরঞ্জনা মারাত্মকভাবে রেগে বেরিয়ে আসছে। বলছি একটুখানি জামাটা নাও, একটুখানি এটা তোল। আরে অ্যাট্রাক্টিভ লাগবে। বাহ, নতুন পাখিও জুটে গেছে দেখছি। তাই সব কি সিনেমার শুটিং হচ্ছে? হ্যাঁ, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আমি না নিজেই সব নোংরা কাজ করব, না কাউকে করতে দেব। বাড়াবাড়ি করছো, ম্যাডামকে গিয়ে বলবো আমি? যাও যাও, বলো তোমার ম্যাডামকে গিয়ে। আর তোমার ম্যাডামকে গিয়ে এটাও বলো যে আমি এসব কাজ করব না। আমি কিন্তু কাউকে ভয় পাই না। দেখামি সত্যি হবে? নোংরা কাজ করতে হবে জানলে আমি। তুমি বাঁচতে চাও? এক্ষুনি এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। এরা সবকটা কিন্তু খুব শয়তান এরা সবকটা। কি বলছো কি তুমি? তুই আমার কথাটা মন দিয়ে শোনো। এরা তোমাকে সিনেমার হিরোইন বানাবে বলে তোমাকে এখানে নোংরা ছবি শুটিং করাবে। তুমি এক্ষুনি চলে যাও। তিয়াশা লিসেন, তুমি যাও। লিসেন তিয়াশা শোনো, তিয়াশা। চলে যাও বলছি। হ্যাঁ, একদম ধরবে না আমাকে। চলে যাও, ধরবে না। আমার কথাটা শোনো তিয়াশা। জানেন তো, পড়ে গিয়ে আমি মারাত্মক চোট পেলাম, আর তারপর থেকে একটা ছোট্ট ভুলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। রাহুল কার কথা বলছিল? সুরঞ্জনাকে? হ্যাঁ, কোনো একটা ম্যাডামের সাথে কথা বলছিল। ম্যাডাম? দেখুন SIT বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলা সোনারে।